আজকে আমি আজ থেকে 9 বছরের বাচ্চার একটি কুচি সালোয়ার, যেটাকে নর্মাল সালোয়ার বলা হয়, সেটাই আর কি কাটিং করে দেখাবো। তো এখানে আমি 2.5 গজ মতো কাপড় নিয়েছি। আর এই সালোয়ারটা হচ্ছে স্কুলের সালোয়ার, নিচে বক্রম হবে। প্রথমে আমি কোমর পট্টিটা কেটে নিচ্ছি। আর কোমর পট্টির জন্য যেটা হচ্ছে ফিতা ঘরের জন্য 2.5 ইঞ্চি। এই 2.5 ইঞ্চি বড় ছোট সবার জন্য নেওয়া হয়, যেহেতু ফিতার ঘর আর হচ্ছে এলাস্টিকের ঘর এক সমানই হয়। আর ফিতা ঘর ছেড়ে আমি 5.5 ইঞ্চি নিয়েছি সেলাই সহ। তো মোট হচ্ছে 8.5 ইঞ্চি সেম ভাবে অপোজিটে দাগ দিয়ে তারপর সমান করে দাগ দিয়ে নিলাম। এখন হচ্ছে কোমর পট্টিটা কেটে ফেলবো। আর কোমর পট্টির যে পাশটা সেটা আমি পরে কেটে আপনাদের দেখাবো। এখন সাইড করে রেখে দিচ্ছি। এখন হচ্ছে দ্বিতীয় পার্টটা কাটিং করব। তো দ্বিতীয় পার্ট কাটিং করার আগে মেজারমেন্টটা যেভাবে নিতে হয়, মুড়ির মাপ ছিল 12 ইঞ্চি থেকে আমি 6 ইঞ্চিতে হাফ করে দাগ দিয়েছি আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। আর চওড়াটা নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি। এটা আমি ভাঁজ দিয়ে উল্টিয়ে নিব। এখানে আমার বক্রম ইউজ করব না, যেহেতু বাচ্চা মানুষের সালোয়ার। আর 2 ইঞ্চি নিচের পট্টি থেকে বাদ দিয়ে আমি এখন লম্বার মাপটা নিয়ে নিব। লম্বার মাপ হচ্ছে 28 ইঞ্চি, 28 আর হচ্ছে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য মোট 28.5 ইঞ্চি। তো দাগ কেটে নিলাম সমানভাবে, দাগ কেটে নিয়ে এখন হাই উপরে হচ্ছে 5 ইঞ্চি পট্টির যেটা থাকবে সেটা বাদ দিয়ে। তো এখানে 5 ইঞ্চি বাদ দিয়ে আমার হাই ছিল 12 ইঞ্চি। তো এখানে আমি 7 ইঞ্চি নিয়েছি, 7 ইঞ্চির সাথে আরো 1 ইঞ্চি বেশি নিয়েছি হাইয়ের জন্য, তো হচ্ছে 8 ইঞ্চি। তো এখানে কাপড়ের মানে কুচি দেওয়ার যেটা আর কি, এটা গ্যাপটা খুব কম ছিল, আমার পট্টিটা জয়েন করতে হবে, তাই আমি আরেকটু বাড়িয়ে এই হাইয়ের মাপটা কেটে নিয়েছি। এই গ্যাপটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন। আমি বলে দিচ্ছি আমি 4 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, মানে 8 আর 4 হচ্ছে 12 ইঞ্চি। এখন হচ্ছে যে নিচের যে দাগটা সেখানে আমি মিশিয়ে দিলাম, তারপর হচ্ছে এই যে কাটিং করে নিচ্ছি দাগ অনুযায়ী। আচ্ছা, এই সালোয়ার মাপ হচ্ছে মাত্র 3টা, লম্বার মাপ, হিপের মাপ আর হচ্ছে নিচের মুহুরির মাপ। এটা যে কোনো মাপ নিয়ে যেভাবে আমি দেখিয়ে দিলাম, ছোট হোক আর বড় হোক সবার জন্য কিন্তু একইভাবে কাটিং করা যায়। আর এই যে উপর থেকে যে কাপড়টা বেঁচে ছিল সেই কাপড়টাকে আমি এখন জয়েন্ট দিব, যেহেতু কুচি সালোয়ার। আর কুচি সালোয়ারে সবসময় একটু জয়েন্ট পরে, কারণ 2 হাত পানা কাপড় দিয়ে কখনো কুচি সালোয়ারের পানাটা আসে না। তো এই যে এইভাবে আমি জয়েন্ট করে নিচ্ছি। 4 ইঞ্চি আর 1 ইঞ্চি বাড়িয়ে 5 ইঞ্চি দুই সাইডে সেলাই যাবে, তাহলে আমার কুচি সালোয়ারের জন্য পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো 5 ইঞ্চি জয়েন করে আমি কাটিংটা যেভাবে মিশিয়ে দিয়েছি সেইভাবে মিশিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তারপরে যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দিব। আবার চাইলে আমি এটার কাটিং আবার আপনাদের ভিডিও করে শেয়ার করব। তো এই যে ওপরের কোমর পট্টিটা রয়েছিল সেটা এখন আমি মেজারমেন্টটা হচ্ছে 18 ইঞ্চি, 18 মানে 36 ইঞ্চি। তো 36 ইঞ্চিকে ভাগ করলে 18 ইঞ্চি হয় 2 ভাজে। তো আমি হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিয়ে তারপর এটা কাটিং করে ফেলি। এখন হচ্ছে যে বাকি অংশটুক ছিল কাপড়ের সেটাকে আমি সালোয়ারের কলি কাটিং করে নিচ্ছি। আর এটার কোনো নির্দিষ্ট মাপজোক নেই। যাই হোক, আজকে যদি ভিডিওটা দেখে আপনাদের একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে একটি লাইক অথবা লাইক ক্রিয়েট দিয়ে যাবেন, যাতে করে সামনে ভিডিও আপলোড করলে সাথে সাথে ভিডিও আপনাদের কাছে এসে পড়বে। আর সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার পেজে চোখ রাখবেন। আর ভিডিওটা খুব বেশি বড় হয়ে যাচ্ছে, সালোয়ারের কাটিং তো আজকে দেখিয়েছি, আর সেলাই দেখতে চাইলে সামনে কোনো ভিডিওতে দেখতে হবে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।